একটা ছোট গাড়ির গ্যারেজ দিছে হঠাৎ তো রাত্রে আমরা শুনলাম ফোন আইছে যে আমরা ওয়ার্কশপে আগুন লাগিয়ে গেল। আমরা ওয়ার্কশপে আগুন লাগছে যেটা আমরা হইলো ওয়ার্কশপে নাইট গার্ড থাকে, আমরা যে নাইট গার্ডের উপরে ভরসা করে গাড়িটা অতটা গাড়ি আমরা রাখিয়ে যাই। আজকে নাইট গার্ড আই আমরা এখানে নাইট গার্ডটা নাই, কীরকম আগুনটা লাগলো আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা গাড়ি তো 40টা গাড়ি আসলো, এর মাঝে 8টার মতো গাড়ি জ্বলিয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে জ্বলিয়ে। ভিতরে তো আমার মানে অ্যালাইনমেন্ট মেশিন আছে, এর বাদে পার্সের দোকান আছে, মোটামুটি আমার 30-35 লাখ টাকার মানে ভিতরে জ্বলিয়ে গেছে। আর বারে তো যেটা গাড়ি জ্বলিয়েছে পুরো 1 কোটি টাকার উপরে আমার ড্যামেজ হয়ে গেছে, 1 কোটি টাকার উপরে আমার সব কিছু মিলাইয়া। মানে আমার এসপি স্যারও আইসন, ফায়ার ব্রিগেডও আইসে, সবে মিলিয়ে হেল্প করছেন এটা মানে নিবানির লাগি না। আগুনটা তো আমরা নাইট গার্ডের উপরে ভরসা করে রাখিয়ে গেছি, এটা তো এখন কীরকম লাগলো এটা তো আমরা বুঝতাম পারি না। মানে আমার তো সন্দেহ আছে বাড়তে খেয়ে লাগাইছে আগুনটা। এই জায়গাটার নাম হইল 2 নম্বর গেট কই চিরকান্দি পয়েন্ট সারিয়া FCIর গল্লির লগে লাগা। এটা মানে আগুন মানে এখানে লাগছে। এসপি মহোদয়রে ধন্যবাদ দেওয়া হোক যে এসপি স্যারে তার গোটা টিম লইয়া অনেক চেষ্টা কররা, তাই নিজেই স্পটও আসেন, আমরা ওসি স্যারও আসেন, গোটা প্রশাসনের মানুষ আসেন, ফায়ার ব্রিগেড মাধ্যমে খুব চেষ্টা কররা আগুনটা কন্ট্রোলও আনতা। আর আগুন মোটামুটি একটা কন্ট্রোলও আইছে। ওয়ার্কশপে 40-50টা গাড়ি হইব, তো 8-10টা গাড়ি তো আগুন লাগিয়েছে, জ্বলি গেছে, ড্যামেজ হয়েছে কিছু গাড়ি। মোর দেন ক্রোডস অফ রুপিসের এখানের মধ্যে আজকে আগুন লাগার ফলে লস হয়েছে। আমি অনুরোধ করব জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে যাতে যে কালপিটস এই আগুন লাগানোতে আছে সে কালপিটস যাতে ধরা হয়। নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে আখতারকে ধ্বংস করার জন্য, তার এই মানে ফাইন্যান্সিয়ালি উইক করার জন্য। আমি পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর এর প্রপার ইনভেস্টিগেশন করে কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তৎসঙ্গে এই ছেলেটার মোর দেন ক্রোডস অফ রুপিসের যে আজকে লস হয়েছে সে কাভারেজ গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা উপযুক্ত সাহায্য প্রদান করা হয়। মাৰুতি জামজাম এটা গ্যাৰেজ আছে, গ্যাৰেজতে জুই লাগিছিলে আৰু জুই লগাৰ লগে লগে আমি যেতিয়া এইফালেদি আহি যেতিয়া আমি দেখিছোঁ লগে লগে ফায়াৰ ব্ৰিগেড, ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহক মাতি অলপ সময় লাগিছে, কাৰণ এইটো এটা গেৰেজ হয় আৰু তাত লুব্ৰিকেণ্টছ কিছুমান আছে যিটো জুই লগাৰ কাৰণে
এইটো জুইটো নিৰ্বাপিত কৰিবলৈ অলপ সময় লাগিছে। গতিকে তাৰ আমাৰ ONGC আছে, আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ লোক আছে, সকলোৱে একেলগে লাগি কৰি এতিয়া বৰ্তমান সম্পূৰ্ণৰূপে অগ্নি নিৰ্বাপিত হৈছে। যি ক্ষয় ক্ষতি হৈছে এতিয়া আমাক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে সেইখিনি আমাৰ পাছত সেইখিনি এছেছমেণ্ট কৰিব। কিন্তু বৰ্তমান সময়ত ইয়াত যিটো জুই লাগিছিলে সেই জুইটো সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে। বহুত গাড়ী ইয়াতে আছে, বাহিৰতো বহুত গাড়ী আছিলে আৰু তাৰ ভিতৰত কিছুমান লিব্ৰিকেণ্ট আছিল, য'ৰ ভিতৰত জুইটো লাগিছিলে, আৰু বাহিৰৰ কিছুমান গাড়ী আছিলে, যিখিনি গাড়ী তেওঁলোকে গেৰেজৰ বাহিৰত থোৱা আছিলে সেইবিলাকতো জুই লাগিছিলে, সেইবিলাক লগে লগে নুমাই দিয়া হৈছে। কিন্তু ভিতৰত যিটো জুই লাগিছিলে সেইটো লক আছিলে, তাৰ কাৰণে খুলিবৰ কাৰণে অকণমান সময় লাগিছে। কিন্তু তাৰপিছতে যি আমাৰ ফোম দি পেলাই সেইখিনি যি জুই ভিতৰত লাগিছিলে লিব্ৰিকেণ্টছ, সেই জুইখিনি বৰ্তমান নুমাই দিয়া হৈছে আৰু এতিয়া সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে বুলি আমি ক'ব পাৰোঁ।